একজন প্রো ট্রেডার এবং বিগনার ট্রেডারদের মধ্যে মেন যে পার্থক্য থাকে তাহলে তাদের সাইকোলজি পার্থক্য। আপনি হয়তো শুনেছেন ট্রেডিংয়ের 20% টেকনিক্যাল অ্যানালিসিস এবং 80% সাইকোলজি। প্রো ট্রেডারদের মধ্যে এমন কি সাইকোলজি থাকে বা এমন কি রুলস ফলো করে যেগুলোর কারণে তারা এন দি এন্ড প্রফিটেবল থাকে। তো আজকের ভিডিওতে আমি প্রো ট্রেডারদের এমনই 5টা গোল্ডেন রুলসের কথা বলবো যেগুলো ফলো করে আপনিও ধীরে ধীরে প্রো ট্রেডার হতে পারেন। আজকে যে 5টা রুলসের কথা বলবো সেগুলোর মধ্যে 3 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, হোয়ার টু এক্সিস্ট বিফোর এন্ট্রি। এটার মানে কি, একজন প্রো ট্রেডার সবসময় জানে এন্ট্রি করার পর তার কোন জায়গায় বেড়ে যেতে হবে, কিন্তু একজন বিগিনার ট্রেডার এন্ট্রি করার পর ভাবে যে তার কোন জায়গায় বেড়াতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, একজন প্রো ট্রেডার যদি বাই করে তাহলে সে আগে থেকে নির্ধারণ করে যে এই জায়গায় তার এসএলআর রাখতে হবে, এই জায়গায় তার বেড়ে যেতে হবে, এই জায়গায় সে এন্ট্রি নেবেন, এই জায়গায় থেকে তার আউট হয়ে যেতে হবে। বাট একজন বিগিনার ট্রেডার এন্ট্রি নেয়, তারপর ভাবে যে কোন জায়গায় আমার এসএলটা রাখতে হবে, কোন জায়গায় টার্গেটটা রাখতে হবে, এবং এসএল লাগায় তার এসএল হিট হয়ে যায়। বাট একজন প্রো ট্রেডার সবসময় যাতে তার কোন জায়গায় বেড়াতে হবে। ঠিক তেমনই আপনি আগে ডিসাইড করেন যে আপনার কোন জায়গায় বেড়াতে হবে, আপনার কোন জায়গায় টিপি না বেড়াতে হবে, কোন জায়গায় এসএল না বেড়াতে হবে, এটাকে নির্ধারণ করতে হবে, তারপর আপনার এন্ট্রি করতে হইব। নাম্বার 2, হাউ মাচ দে অর লুজ। একজন প্রো ট্রেডার সবসময় জানে তার একটা ট্রেডে কী পরিমাণ লস হতে পারে, একটা ট্রেডে সর্বোচ্চ গেলে কী পরিমাণ লস হতে পারে। প্রফিটের চিন্তা পরে করে, বাট যদি লস হয় তাহলে কী পরিমাণ লস হবে, কী পরিমাণ লস নিয়ে সে মার্কেট থেকে বেরিয়ে যাবে, এটা সে আগে থেকে নির্ধারণ করে। বাট একজন বিগিনার ট্রেডার জানেই না যে তার কী পরিমাণ লস হবে, একদিনে তার কী পরিমাণ রিস্ক নিতে হবে, কোথায় তার এক্সিস্ট নিয়ে বেড়ে যেতে হবে। বাট একদিন এই বিগিনার ট্রেডার অনেক অ্যাকাউন্ট ব্লো করে ফেলে, লস করে ফেলে, অনেক বড় বড় লস করে ফেলে। বাট একজন প্রো ট্রেডার কী পরিমাণ লস নিয়ে তার মার্কেট থেকে বেড়ে যেতে হবে বা কী পরিমাণ প্রফিট নিয়ে তার মার্কেট থেকে বেড়ে যেতে হবে, এটা সে আগে থেকেই নির্ধারণ করে থাকে, আগে থেকেই সব কিছু জানে। বাট লসের কথা যদি আপনার ফিক্সড হয়ে যায় তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে, আপনার প্রফিট কতটুকু হবে তা পরের বিষয়, বাট লস আপনার আগে নির্ধারণ করতে হবে, কারণ লসটা হলো আপনার নিজের হাতে, আপনি কন্ট্রোল করতে পারবেন। নাম্বার 3, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি ভিডিও শুরুতেই বলছি, এটা হচ্ছে ওয়েস্ট সিনারি এবং বেস্ট সিনারি। একজন ট্রেডারের খারাপ হলে, লস হলে কী পরিমাণ তার সাথে খারাপ হতে পারে, কী পরিমাণ লস হতে পারে, খারাপ হইলে তার কী পরিমাণ খারাপ হতে পারে। ধরেন আপনি বড় লস করছেন, আপনার খারাপ হলে কী হতে পারে, আপনি ডিপ্রেশন চলে যাবেন, আপনার ফ্যামিলি থেকে আপনার বের করে দিতে পারে যে বাড়ি থেকে বেড়া, তুই এত বড় বড় লস করতেছ, তুই এগুলো কী করতেছস। বাট যদি সবচেয়ে ভালো কী হতে পারে, যদি আপনি একবার প্রফিটেবল হতে পারেন, আপনি কোন লেভেলে যেতে পারবেন এটা কি জানেন, অন্য একটা লেভেলে চলে যেতে পারবেন আপনি। এটাকে যদি আমি শর্ট টার্ম হিসাব করি তাহলে আপনার এক ট্রেডে কী পরিমাণ লস হলে আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন, নিজেকে পজিটিভ থিঙ্কিংয়ে রাখতে পারবেন, নিজেকে পজিটিভ একটা মেন্টালিতে রাখতে পারবেন, এটা থিঙ্কিং করতে পারবেন। আর যদি ভালো হয় তাহলে কি ভালো হবে সেটা তো আপনি জানেন, সেটা তো আপনি দেখেনি। বাট সবচেয়ে খারাপ হলে খারাপের চেয়ে খারাপ কী হতে পারে এটা আপনার আগে থেকে থিঙ্কিং করতে হবে, এটা আপনার আগে থেকে বুঝতে হইবে। নাম্বার 4, প্রো ট্রেডার অলওয়েজ ফোকাস অন লার্নিং। একজন প্রো ট্রেডার সবসময় ফোকাস করে যে কীভাবে সে আরও বেটার করতে পারে, কীভাবে সে আরও বেটার লার্নিং করতে পারবে এর উপর। বাট একজন বিগিনার সবসময় ডিপেন্ড করে যে কীভাবে আরও বড় প্রফিট করবো, কীভাবে বড় প্রফিট করবো, সে যে কী কারণে তার মিস্টেক হয়েছে, কী হয়েছে, এটা কোনো কিছু তখন লার্নিং করে না, শুধু প্রফিট নিয়ে পড়ে থাকে। বাট একজন প্রো ট্রেডার সবসময় তার লস হলেও প্রফিট হলেও সবসময় লার্নিংয়ের উপর ডিপেন্ড করে, সবসময় মার্কেটের অবজারভেশন করে। কারণ কি দেখেন, 5 বছর আগে মার্কেটে যা ওয়ার্ক করছে আজকে তা ওয়ার্ক করতেছে না, আজকে যা ওয়ার্ক করতেছে তা 5 বছর পর না ওয়ার্ক করতে পারে। আপনার সবসময় একটা লার্নিংয়ের উপর থাকতে হবে। লার্নিং মানে কি, আপনার সবসময় মার্কেটের একটা অবজারভেশন করতে হবে যে এটার পর এটা হতে পারে, এটা হতে পারে, না হতে পারে, এভাবে একটা অবজারভেশন থাকতে হবে। নাম্বার 5, একজন প্রো ট্রেডার সবসময় জানে তার মিস্টেক্স কী এবং ওই মিস্টেক্সের বেস করে সে সলিউশন বের করে পারে। দেখেন, একটা সলিউশন বের করার জন্য সর্বপ্রথম আপনার মিস্টেকটা ফাইন্ড করতে হবে যে আপনার কী মিস্টেক হইতেছে, আপনি কোন জায়গার কারণে, কোন মিস্টেক্সের কারণে আপনার লস হইতেছে, এটা আপনার সর্বপ্রথম ফাইন্ড করতে হবে। এটা যদি ফাইন্ড না করতে পারেন আপনি কীভাবে বের করবেন যে আপনি সলিউশনটা আপনি কীভাবে বের করবেন। বাট একজন প্রো ট্রেডার সবসময় কিন্তু জানে যে তার তার মিস্টেকটা কী, তার কোন কারণে লস হয়েছে, অ্যান্ড ওই মিস্টেককে বেস করে সে সলিউশন বের করে ফেলায়। বাট একজন বিগিনার কখনোই বের করতে পারে না। আপনার সবসময় থিঙ্কিংয়ে থাকতে হবে যে এটা আসলে সর্বপ্রথম বের করতে হবে এটা আসলে মিস্টেক্সটা কী হয়েছে, আপনি যে মিস্টেক করছেন এটা কী কারণে মিস্টেকটা হয়েছে, অ্যান্ড ওটার বিষয়ে আপনি একটা সলিউশন বানাতে হবে, অ্যান্ড সলিউশন বানিয়ে পুনরায় আপনার ট্রেড করতে হবে। একটা সবসময় একটা মেনটেন করে চলবেন। আপনি যদি 5টা রুলস মেনটেন করে তাহলে আপনিও ধীরে ধীরে প্রফিটেবল হতে পারবেন। এইগুলোর মধ্যে থেকে অনেকগুলো আর অনেক থাকে যে অনেক প্রো ট্রেডার আর অনেক বড় রুলস মেনে আর অনেক কিছু করে। বাট এগুলো হচ্ছে মেন পয়েন্ট যেগুলোর কারণে আসলে তারা আস্তে আস্তে প্রফিটেবল হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নাম্বার একজন প্রো ট্রেডার হোয়ার